হবির খেলা রঙের মেলা ছাড়তে হবে শখ বাসর ভবের খেলা রঙের মেলা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কারাগারবাসীর পক্ষ থেকে কোকিল কণ্ঠস্বর সুমধুর মিষ্টভাষী তরুণ বক্তা যুব সমাজের নয়নের মণি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم فم الصائم أطيب عند الله من ريح المسك একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার শরীর মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ আর প্রাণ জলবাসাই বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ বলি ইয়া বনি আল্লাহ শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবানটা ছেড়ে মোহাম্মতে নবীর মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ছিল যাকে হারানো যন্ত্রণা যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সূর্য যার নামে দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তাকে ভুলো না যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা আল্লাহুম্মা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুরু পাই গো সারা হে রাসূল মার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয় শেষ বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম আখাউড়া উপজেলাধীন তারাগণ পশ্চিম পাড়া যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে অনুষ্ঠিতব্য 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি তারাগণ দরবার শরীফের বদ্রিনশীন আলা হযরত পীর কামিল মুর্শিদ মুকাম্মেল হাজী সৈয়দ মুহাম্মদ সেলিম শাহ মদ্দাজিল্লাহুল আলী সহ সভাপতি তারাগণ 9 নং ওয়ার্ড আখাউড়া পৌরসভার সম্মানিত কাউন্সিলর তারাগণ 7 গ্রাম ঈদগাহ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ বাহার মিয়া সাহেব আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয়তম স্নেহাস্পদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মোহাম্মদ শামসুজ্জামান আল কাদরি সাহেব প্রধান অতিথি আখাউড়া কসবা এই অঞ্চলের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি স্টেজে আসার পূর্ব যার সাথে আমার কথা হয়েছে আখাউড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব তাকজিল খলিফা কাজল ভাই বিশেষ অতিথি পীরজাদা সৈয়দ তাকসির শাহ পীর সাহেব তারাগণ দরবার শরীফ মাওলানা আব্দুর রহিম খান সাহেব মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব মাওলানা নুরুল ইসলাম সাহেব মাওলানা হাফেজ আতর রহমান সাহেব মাওলানা মুফতি সিরাজুল মুনির সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এই মুশান এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমন্ত্রিত অনেক অতিথি রয়েছেন সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ করছি না তারপরে সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার স্নেহাস্পদ দর্শন সহকারে আজকের এই মাহফিলে যারা এসেছেন এখানে কি মাদ্রাসা আছে না আছে পুরো নামটা বলো তো দর্শন হ্যাঁ হযরত সৈয়দ শাহ শের আলী জাহার হোসেন রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা আমাদের সুন্নিদের সংখ্যা অনেক বেশি কিন্তু আওয়াজ কম আর অন্যদের সংখ্যা কম কিন্তু আওয়াজ বেশি এর পার্থক্য হলো আমাদের আওয়াজ কম হওয়ার মূল কারণ হলো আমাদের প্রতিষ্ঠান কম তো এখানে
আস্তে হযরত সৈয়দ শাহ শের আলী জাহার হোসেন রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসাটা এই এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আমার পরিষ্কার কথা হলো এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ লাগবে, ছাত্র লাগবে, সহযোগিতা লাগবে কিনা বলেন? এটা মাথায় রাখবেন ভাইরা আমার। ইন্তেজামি কমিটি আমার সঙ্গে দীর্ঘদিন ধরে একটি যোগাযোগের মাধ্যমে আজকের মাহফিলটা আমি দেখেছি। আপনারা জানেন যে আমি মাহফিল এলাকায় কম আসলেও আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাই। দিনে একটি মাহফিল, রাতে দুটি মাহফিল, 4 মাসের ভিতরে প্রতিদিন আমার একটি মাহফিল ছিল, রাতে দুটি মাহফিল ছিল। আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার খেলাফত কালে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। বন্ধুরে আমার খাওয়ার বাবারা, তারা গন্ধে গ্রামের বন্ধুরা গো, মোগরা নীলা খাসর গাঙ্গের বড় গাঙ্গের কান্নান্দের করমপুরের বাবারা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন শুনেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আর আসতে পারি কি পারি না জানি না, এই ওয়াজটা করার উদ্দেশ্য হলো সারাটা রমজান যেন বিশ্বের এই কথাগুলো প্রচার হয়, সারাটা রমজান যেন রোজার কথাই মানুষ শুনতে পারে। কথা কোন ঠিক কিনা? দরকার আছে বাবা, দরকার আছে। ইন দি মিন টাইমি আমার নবীর সাহাবী আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে গেল, যাইয়া কানটা কেমন লাগাইছে, লাগায় শুনতেছে হযরতে ওমর ঘরের ভিতরে পয়সা চোখের পানি ফালায় কাঁদতেছে। আল্লাহু আকবার। আমরা ঈদের দিন বড় খুশি, নতুন জামা লাগাই ঈদগায় যাব, কত খুশি। অথচ ওমর যে ঈদগার ইমাম সাহেব আর ঈদগার মধ্যে যায় নাই। বেরুজদার মুনাফিকরা পারস্পরে বলাবলি শুরু করছে। এমন মানুষ আমাদের সমাজের মধ্যেও আছে। ইমাম সাহেব যদি 1 ঘন্টা দেরি করে, ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এমন মানুষ আছে না? না। কিন্তু সাহাবীর চরিত্র হলো, কেন আসে নাই? অসুস্থ হতে পারে, সবাই মন্দ বলতে পারে, ইমাম সাহেবের খবর নেওয়া লাগবে। এবার সবাই বাড়িতে গিয়ে দিয়ে ওমর কাঁদতেছে। আবু হুরায়রা বলে, ভাই দরজাটা খুলেন না। এবার দরজাটা করলেন, খুলে দেখতেছে তার করে চোখের পানি পালাইয়া কান্দে। ওমর কেন কাঁদতেছে? আমার কলিজাটা পাক হইয়া যায়। কেমনে কইতাম? বেলাল ডাক দিয়ে কইয়া, কোন বলার দরকার নাই, আপনি তাড়াতাড়ি ঈদের ময়দানে যান। যদি আপনার ব্যথা থাকে আপনি ঈদের নামাজের পরে বলবেন, কারণ নামাজের সময়টা চলে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন ওই ঈদের ময়দানে। ঈদের ময়দানে যাইয়া তিনি কারণ দর্শাইলেন। ঈদের ময়দানে যাইয়া দাঁড়াইয়া গেলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাযিরুন, হে মুসল্লিয়ানি কেরাম, আমি আসতে দেরি করছি কেন জানেননি? আমি আসার দেরি করার একমাত্র কারণ হলো, আমার নবী বলেছেন, ঈদের ময়দানে যারা যায়, রোজার ঈদের পরে মাঠে যারা যায়, আমার আল্লাহ নাকি ফেরেশতা দিয়া যাদের রোজা কবুল হয়েছে এদেরকে আলাদা করব, যাদের রোজা কবুল হয় না তাদেরকে আলাদা করব। আমি উমরের 1 মাসের রোজা কবুল হয়েছে কি না আমি তো জানি না গো, আমি তো জানি না আমার রোজাটা কবুল হয়েছে কি না। আমি কি জান্নাতীদের কাতারে থাকবো নাকি অন্য কাতারে থাকবো? এবার সবাই ডাক দিয়ে, আপনারে তো নবী জান্নাতের টিকিট দিছে, ওই রোজা যদি কবুল না হয়, আবার যিনি টিকিট দিছে তিনি টিকিট ছিনাই আবার নিয়ে যাইতে পারে। এখন এই জন্য আমি ঈদের ময়দানে ইমামতি করব। আমার রোজা যদি কবুল না হয়, আমার আনন্দ দিয়া কি হইব? জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই বেলাল সেই বেলাল
যেই বেলালে বাইরে খবর নিল, কিন্তু আমার দেশের মধ্যে বাইরে খবর পাই নাই না। আজকে এমন একটা দেশের মধ্যে পড়লাম, সন্তান ও বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত। ফেসবুকে দেখলাম না পাশিরা খাওয়া বাচ্চা মাইরা ফেলাইছে। তদন্তে বের হয়ে আসছে যে নিজের মা পরকীয়ার জের ধরে আপন সন্তানরে বিষ খাওয়া মাইরা ফেলাইছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। এই জায়গাটা যখন অনিরাপদ হয়ে গেছে, তার মানে বোঝা গেল কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত ঘনায় এসেছে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য উমর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। এই বেলালে ডাক দেখে উমর, চিন্তা করিয়েন না, আপনাকে আমার নবী বড় ভালোবাসতেন। নবী যারে ভালোবাসে সে কখনো বেঈমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে তারাগণের মানুষ আপনারা নবীরে ভালোবাসেন কি বাসেন না? শুধুমাত্র এক্সাম্পল দিব, হযরত বেলালের মতন ভালো যদি বাসবেন, টাকার কাছে ঈমান বিক্রি করা চলবে? আমার হাত থেকে যখন চলে যাওয়ার সময় হলো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা বলে, নবী গো কোনো কষ্ট নিয়েন না, আমার উরুটারে বালিশ বানিয়ে দিলাম, মেহেরবানি করে আপনি একটু ঘুমান। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? উরুটারে বালিশ বানিয়ে দিল। ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, এই বুঝার কারণে তুমি পরহেজগার হবে, মুত্তাকি হবে। এই মুত্তাকির একটা সংজ্ঞা, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই আয়াতটা আমি পড়েছি, এতক্ষণ আমি আয়াতের মধ্যে আসলাম। আমি আবার তিলাওয়াত করছি, আপনারা সবাই উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাক দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রেডি আছেন সবাই? এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আমাদের পাশে যে গুরুস্থান আছে, এই গুরুস্থানের কবর আযাব যেন আল্লাহ মাফ করে। কি আমাদের কবরবাসীদের কিছু করার আছে না? হ্যাঁ, কিছু করার আছে না? রেডি তো? জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো। যারা আমি আল্লাহকে ভয় করে, এদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। দুনিয়ার মানুষের প্রোটেকশনকে বড় নিয়ামত মনে করবেন না, আল্লাহর দেওয়া প্রোটেকশনটাই সবচেয়ে বড় কথা। বলে ঠিক কিনা? দেখছেন না সব মিল্লা আমার বিরুদ্ধে লাগছে। পরিষ্কার কথা। ঠিক আছে? ঠিক 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 আছে, সব ঠিক। আরে বাপ রে, কাউন্সিল জাতি না কাউন্সিল সব পায়ে গেছে। আমার জন্য দোয়া করি না। আসলে আমি চেষ্টা করি আপনাদের সামনে ওই কথাটি বলার জন্য যেটা আপনি এবং আমি দুজনের জন্য প্রয়োজন। চেষ্টা করি, আমার ভুল হতে পারে, আমার ভুলটা ধরাই দিয়ে। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম না, ইসলাম মানে কাছে টানার নাম। ইসলাম মানে প্রতিশোধ নেওয়ার নাম না, ইসলাম মানে ক্ষমা করে দেওয়ার নাম। এলাকায় কি কবি মাদ্রাসা আছে না? এই দেবগণ কতগুলো কবি মাদ্রাসা আছে না? আছে না? ওইরা আমারে বুঝাইয়া হেরা দলে নিব, নাইলে এরা বুঝছে আমরা দলে নিব। এর থেকে সুন্দর সুন্দর কথাটা কোন ব্যান্ডটা করে দিব? খেলা দিলে বহু দিচ্ছে, আবার হুজুর নাই, দুজনে বই বইয়া মিলা দিলা একটা প্ল্যাটফর্ম করি, কই যে আমরা সুন্দর কিনা চলি, তাই ইসলামের বাগানটা আরো সুন্দর দেখানো। সঠিক কিনা বলে? দূরে থাকলে দূরত্ব কমে, কাছে আসলে দেখবেন ভুল ভেঙে যাবে। কথা বলে ঠিক কি? ত্রুটিগুলো ধরায় দেওয়া যায়। এই জন্য বলছে মায়ের কোলটাই হলো শিশুদের পাঠশালা। কথা বল ঠিক?
যে কোনো বিষয়ের সমাধান আলেমরা করবে। আপনারা কিন্তু ফেসবুকে কাদা ছড়াছড়ি করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা পক্ষ হয়ে তার গালি দিবেন, আর উনি ওনার পক্ষ হয়ে আরেকজন গালি দিব। এখন শুনেন, যদি আমার একটু ফেসবুকে গালি দেয়, আমার ভক্ত যদি এখানে থাকো, রিপ্লাই লিখে দিবা আসসালামু আলাইকুম, ঠিক আছে? যদি আমার মা বাপ গালি দেয়, ফেসবুকের মধ্যে আপনি কমেন্টসে লিখবেন আপনার আম্মাকে আমার সালাম দিয়ে। কয়দিন গালি দিব? ঠিক কয়দিন ধরে থাকবো? এই আমি যে কথাই কইতেছি এটা আমাদের ওপেন কথা, ওপেন আসলে বাটপারি দাম দালিম লোক কথা আছে একটা, এর খুশি করে হেরে খুশি করে, এটা আমি কই না। আমার অক্ষণ কোন আমি অক্ষণ দেয় কম যে হুজুর সমস্যাটা কোন জায়গা কইলে আমরা বুঝাই না, না আমি তো জানি না। আমরা মিলে গেলে কুরআনের বাগানটা আরো সুন্দর দেখা যায়। আপনারা আমার কথা এখন বেজার হয়েছে? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। আমি 2-3 দিন পরে করব। আর জোরে আমিন। মানুষের লিগে দোয়া করবেন, আপনি দোয়া পাবেন, ঠিক কিনা কর? আমি বলছিলাম হযরতে বেলালের কথা, মনে আছে? ঠিক। বেলালের চেহারাটা কি তার বিশেষ সুন্দর ছিল? না। দাঁতটি কি বিশেষ সুন্দর ছিল? না। জিহ্বাটা কি বিশেষ সুন্দর ছিল? না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল নিগ্রোর মতো, কালো কালো কালো। কি ছিল? হাবশি। কি ছিল? কালো হাবশি। নামে হাবশি বেলাল। হাবশি বেলাল কি? চেহারাটা কালো ছিল। আরেকজন আছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর লোকে হিজরত করছে, কিন্তু নবীর জুব্বা পাইছে না। এমন বেচারা যুদ্ধ হয়েছে যে জীবনে নবীর সামনে গেছে। কোন জায়গায় কথা বলতেছি টের পাননি আপনারা? আরে তারা করে বাংলা করে বসে থাকেন না, থাকতে নবীর মহব্বতে ডাক দেন, নবী আপনার বাংলা করে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আপনাদের আসেনি? বেলাল আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আমার উরুডারে বালিশ বানিয়ে দিলাম, আপনি এখানে ঘুমান। রাসূল ডাক দিয়ে বেলা, ও আয়েশা, আমি তোমার দুইটা কথা কয়ে যাই, একটা হলো সালাত, আর একটা হলো এতিমকে ধাক্কা দেওয়া যাবে না। এই কথা বলার পরে একটু পরেই মা ফাতেমা জোহরা করে আসলেন, এসে দরজাটা খুললেন, খুলে ঢুকলেন, ঢুকার পর দরজাটা লাগালেন, লাগানোর পরে দরজার মধ্যে কে যেন টুকা দিছে, দরজার বাইরে কে একটু কাঁধে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? কে? মা দেখো তো কে আসছে। মা ফাতেমা। উনি কি তারাগণের ফাতেমা? কোন ফাতেমা? পাওয়ারটা কত! জান্নাতের চাবিটাই ভাবজনের কাছে, আহলে বাইত। এই আহলে বাইতের ব্যাপারে কথা বলে অনেকের বিষ লাগে। লক্ষ লক্ষ সাহাবী, 1,24,000 পয়গম্বর, কোটি কোটি উম্মত, কারো হাতে জান্নাতের চাবি গান দিল না, 5 জনের হাতে কেন? বুঝা গেল এখানে একটা কিন্তু আছে। আহলে বাইতের লোকের বিরোধিতা করে বেহেশতে যাবেন না? না। কত সোজা এক কথা হচ্ছে। চুপ। এখন দাবি কথা বলতেছে, এখন ঘটনা নাই, এগুলো চেতনা। এগুলো কি? কিছু আছে ঘটনা, মুখস্থ করলে করলেন, না করলেন নাই, পালন করলে করে না করলে নাই। কিছু আছে একটা আকীদার নাম, যেমন আহলে বাইত ঈমানের নাম। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দিলটা নরম করেন। মা ফাতেমাকে ডাক দিয়ে গে, মা দরজাটা খুলে দেখো দরজায় কে এসেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাটা খুললে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে নবীর কাছে গেল। নবী গো, দরজার মধ্যে এমন একজনের খাড়া দেখেছি, যার পাটা হলো জমিনে আর মাথা হলো আসমানে, আর কেউ না, তিনি মালাকুল মউত আজরাইল। ইয়া আজরাইল তারাগণ কয়বার এসে গেছে জানেননি? কথা বলেন। আপনার ঘরে কয়বার এসে জানেননি?
বাপে মারা গেলে বাপের কাছে করেছে, দাদা মারা গেলে দাদার কাছে করেছে। আমাদের বড় খবরটা জানেন না, আপনি যা দেখছেন তা বোঝাতেন না। আপনি বড় খবরটা হয়তো না করতে পারেন, আপনি দেখছেন না, বাপেটা তো দেখছেন। তাই আমি নিশ্চিত বলতে পারেন আমার ঘরের ভিতরে আজরাইল দুইবার এসে গেছে আমার কাছে, আমার ঘরে। তার মানে বোঝা গেল আজরাইল সবার কাছে আসবে। এবার আজরাইল ঘরের দরজায় দাঁড়ানো, আমার নবী ডাক দিয়ে বলে, মা মেহমান ঘরের দরজায় এসেছে, মেহমানকে ঘরের ভিতরে আসার বসার জায়গা দাও। এবার মা ফাতেমা দর দর করে কান্না শুরু করলো। কেন কান্দে জানেন? হয়তো নবী চলে যাবে, না হয় আমি ফাতেমা চলে যাব। নাইলে আজরাইল তো কাহারো সঙ্গে বন্ধুত্ব করার জন্য কাহারো বাড়িতে আসে না। কথা বলেন ঠিক কিনা? যুবক মনে করে দাদা মরছে না, তুমি মরতা না, বহুত পোলাপান খরচের অ্যাক্সিডেন্ট হঠাৎ করে মারা যায়। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সেজে নামে আজরাইল, সঠিক সময় তারাগণ তোমার ঘরে হইবে দাখিল। সেজে নামে আজরাইল, সঠিক সময় তারাগণ তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ 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 স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। আল্লাহু আকবার। আমার নবী, তোমার নবী ফাতেমারে দেয়, ফাতেমা তুমি কান্দো না, তোমার সঙ্গে আমার দেখা হবে। আজরাইল আয়েশা নবীর ডাক দিয়ে, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে মহান রবের সান্নিধ্যে নেওয়ার জন্য। এবার আমার নবী কয়, আল্লাহর মর্জি আমার মর্জি। কেন কেন? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার আল্লাহর ইশারা দ্বারা কোনো কথা বলে না, নবীর কথা সব আল্লাহর পক্ষ থেকে ওহী। নবী মন গড়া কোনো কথা বলে না রে বাবা। এবার আমার নবী বলে, আজরাইল অসুবিধা নাই, আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমার কাছে আমার একটা কথা আছে। কি কথা? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের জান কবজ করতে যত কষ্ট হয়, সব কষ্ট আমারে দিয়া দাও। এরপর আমি নবী আমার উম্মতের ব্যথা সহ্য করতে পারবো না। চলে গেছি বাজার থেকে একটা দৌড় মারছি, আর এই দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আসেনি। এই উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তলোয়ারটারে পোস্টারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে দাঁড়িয়ে গেছে যে বলবি আমার নবী মারা গেছে, তাইলে আমার তলোয়ার দিয়া তারে কাটতে বালামু। এবার এমন ভাবে দাঁড়িয়ে গেছে, আবু বকর সিদ্দিক আয়েশা দেখে উমর দাঁড়িয়ে গেছে রাগ কইরা, ডাক দিয়া বলে, উমর কান্দো না, আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলাকে মানানো যায় না। শেষ পর্যন্ত আবু বকর বলে,
বলেন অন্য কোন সান্ত্বনা দিয়ে উমরকে ঠান্ডা করা যাবে না। উমর যেই কাহিনীর কারণে উমর বেঈমান থেকে মুসলমান হয়েছে, তিনি ওই উমরের সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যেই মাত্র কোরআন তেলাওয়াত করে শুরু করেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগুন থেকে যেন পানি হয়ে গেছে। কোরআন শরীফ পড়া শুরু করবেন, দেখবেন আপনার মনটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়ক আছে, যার নাম হলো রিয়াজ। এই রিয়াজের শ্বশুর দেখবেন পিস্তলটা কপালের মধ্যে ঠেকাইয়া সে আত্মহত্যা করেছে। তার অন্তরে যদি কোরআনের নূর থাকতো, সে সোজা চলে যেত আল্লাহর মসজিদে, লাইভে যাইয়া পিস্তলটা ঠেকাইয়া বলতো, আমার মা নাই, আমার ছেলে আমার খবর নেই না, মেয়ে আমার খবর নেই না, আমার বউয়ের খবর নেই না, আমি পিস্তল দিয়া আত্মহত্যা করতাম, কিন্তু আমি করলাম না, কইরা জাহান্নামের পথটা বেছে নিলাম না। এই দুনিয়ার কেউ আমার আপন নয়, আমার আপন হলো রাহমাতুল লিল আলামিন। যদি কোরআনের নূর থাকতো, যদি অন্তরের ভিতরে খুলুসিও থাকতো, এই আত্মহত্যা কেউ করতো না রে বাবা। জীবনে কোনোদিন আত্মহত্যা করিও না, জীবনে বিষ পান করে মরিও না, জীবনে ছাদের থেকে লাফ দিয়ে মরিও না। আজকে আমার সমাজের ভিতরে পরকীয়ার জের ধরে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার নবী নাই, আরে দিদিয়াও আমার নবী আপনার নবীকে যখন দাফন করা হলো, হওয়ার পরে মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তে গেল, যাইয়া দেখে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের খবর নাই। মনে আছে নি হযরতে বেলালের কথা? দেখেন ওয়াজটা কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম। ইন্দিন টাইমে আমার নবীর সাহাবী বেলালের খবর নাই, এই বেলাল কোথায় গেছে কোনো খবর নাই। কিন্তু একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, 40 দিন পর্যন্ত বেলাল মদিনা গলিতে গলিতে নাই। বেলাল কোথায় গেল তার খবর পাওয়া যায় না। 40 দিন কত হয়ে গেল, ওই দিক দিয়ে হযরতে বেলাল নবীর দুঃখে কান্দে, আর ঘুমের ঘরে প্রথম নবীর স্বপ্ন দেখে। আপনারা বলেন যে নবীর স্বপ্ন দেখে তার জীবনটা কি ধন্য হয়েছে কিনা বলেন? ও বেলাল 40 দিন পরে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবীর নূরানি ঝলক বেলালের সামনে হাজির হইয়া গেছে। আমার নবী দুইটা হাত বাড়ায় কয়, বেলাল তুমি কি আমারে দেখার মনে লয় না? ঘুম থেকে লাফ মাইরা উঠে গেছে, ঘুম থেকে লাফ মাইরা উঠে বেলাল মদিনায় চলে গেছে। নবীর মেহরাবটা দেখে বেলাল চোখের পানি ফালাইয়া কান্দে। মেহরাবের মধ্যে নবী নামাজ পড়াইছে, আমি বেলাল মুয়াজ্জিন হয়ে আযান দিছি, ইকামত দিছি, আজকে আমি বেলাল আছি, আমার নবী কই গেল? এই কথা বইলা চোখের পানি ফালাইয়া কান্দে। মদিনাবাসীরা তো বেলালকে তালাশ করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে কাপড় বাঁধা এবার নবী রওজা মুবারকের কাছে গেছে। সেখানে যায় হযরত বেলাল চোখের পানি বানায়া কান্দে। এরপরে বেলাল কয়, যেই রাস্তা দেখলে নবীর কথা মনে হয়, যেই মেহরাব দেখলে নবীর কথা মনে হয়, রওজা দেখলে নবীর কথা মনে হয়, নবীর কথা মনে হবে, নবী চোখে দেখবো না, ওই দৃশ্য আমি আর দেখতাম চাই না। এবার ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে কাপড় দিয়ে তারা বুঝা ফেলাইছে এই পাগলটাকে মুখের মধ্যে কাপড় বাইন্ধা রাখছে, এই পাগলটা রাস্তা দিয়ে হাঁটতেছে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে। আর হঠাৎ করে মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে সে চুমা দেয়। মুরব্বীরা মনে করছে এটা আসলে একটা পাগল, চুমা দিলে হাজার আসওয়াদে যায় চুমা দাও, পাথরের মধ্যে কেন চুমা দাও? এই কথা বলার পরে ওই পাগলা ডাক দিয়া কয়, আমাকে আমার মতো কাজ করতে দেন, আয়না আমাকে বাধা দিবেন না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব। এই আমার তারাগণের বন্ধুরারি ও বন্ধুরে আমার, এবার বেলাল দাঁড়ায় গেছে। এবার মুরব্বীরা বলে, পাথরের মধ্যে তুমি কেন চুমা দাও? ডাক দিয়া বলে, আমি সব পাথরের চুমা দেই না, তবে যেই পাথরের মধ্যে আমার নবীর কদম মুবারক লেগেছে আমি কেবল ওই পাথর গোলারে চুমা দেই। আল্লাহকে যারা ভয় করে, আবার আল্লাহ তাদের চোখের মধ্যে এমন সুন্দর নূর দেয়, এই নূরের আলোতে তারা দেখার ক্ষমতা আছে না? না আমার যুবক
মদিনার মানুষের ডাক দিয়ে তুমি কি এমন পাগল? এক হলো মুখটা বান্ধাইছো, দুই নম্বর পাথরে দেখে দেখে চুমা দিয়ে কোন নবীর কদম লেগেছে। আসলে তো দেখতেছি যে এই পাথরগুলো দেশে চুমা দেয়, ওই মানুষগুলো পাথরটা হাতে নিয়ে দেখে ওই পাথরের ভিতরে মেশে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এই বেলাল এই আল্লাহ তাআলার বুকে ডাক দিয়ে তুমি কে? তোমার মুখটা খুলো। এবার কই না আমার ডিস্টার্ব করো না। এবার তারা জোর কইরা মুখটা খুলছে। মদিনাবাসী যখন আল্লাহু আকবার জোরে বলেন, মদিনাবাসী যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, এবার ওই লোকগুলা ডাক দিয়া কয় তোরা কই রে? মদিনার আযানের বাকি ধরা পড়ছে, তাড়াতাড়ি মদিনার প্রেমের খাসাই তারে বন্দি কর। এবার মদিনা সবাই বেলালে 40 দিন পাই আনন্দে আত্মহারা। একদল লোকে ডাক দিয়ে কি বেলাল তোমাকে আর মদিনা যাইতে দিব না, মদিনা ছেড়ে যাইতে দিব না। বেলাল বলে না তোমাদের পায়ে ধরি, আমার তোমরা এই জায়গার মধ্যে আটকায় রাখো না। আমি রাস্তাগুলো দেখছি নবীর কথা মনে হয়, গাছগুলো দেখছি সুইকা সুইকা নবীর সালাম দিছি। আজকে ওই গাছগুলো নিরন্তর মতন দাঁড়ায় রয়েছে, আমার মন মানে না। আমি আমার মতো চলে যেতে বলো। এবার পুরা ডাক দিয়ে না 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 তোমাকে যাইতে দিব না, তুমি মদিনায় থাকো। আমার নবীর বানানো মুয়াজ্জিন হলো তুমি। আর নবী মেরাজে যাইয়া বলছে আমি যখন বেহেশতের প্রতিরূপে রূপে গেলাম, আমি রূপে রূপে দেখলাম হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা গেছে। দুনিয়াতে চললে আপনার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, কিন্তু আপনারে ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে না 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 আমি চলে যাব। ও বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় না না। এবার আরেক গ্রুপ বলে বেলালকে মদিনা ছেড়ে চলে গেলে রাখা যাবে না, কিন্তু আপনার কাছে তাইলে আমাদের একটা অনুরোধ আছে। কয় কি? আপনার কাছে আমাদের অনুরোধ হইল আপনি চলে যান, কিন্তু যাওয়ার আগে ওই আযানটা দেওয়া যাবে যে আযানের ইশকের ধাক্কা আরশে আজিমের মধ্যে ধাক্কা ধাক্কা। নবীর নাম নিনু, নবীর চোখে দেখতাম না, মানতে পারি না। আমি রাস্তা দেই তাই নবীর বিরহ মানে না, আর মুখ দিয়ে নবীর নাম আজারে উচ্চারণ করব, আর আমার নবীর ওই সময় চোখে দেখতাম না, মন মানে না। এই কথা বইলা বেলাল চোখের পানি ফালাইয়া কান্দে। এখন বেলাল আজানও দেয় না, মদিনায়ও থাকে না। আমার সমাজে দেখবেন দুইটা দল হইয়া গেলে তৃতীয় পক্ষ সমাধান করে, তৃতীয় পক্ষ সমাধান করে দেয়। ওই মদিনার মধ্যে ওই মুহূর্তে কিছু তৃতীয় পার্সন আসছে, আয়েশা ডাক দিয়া কয় বেলাল থাকবে, বলল বেলাল থাকবে না। বেলালকে আযান দিতে বলল, বেলাল আযান দিবে না। তবে একটা কাজ করেন, মদিনার সবাই মিলে যদি বেলালকে সবাই মিলে যদি বেলালকে বলেন বেলাল তুমি আযান দাও, দিবে না। বেলাল তুমি মদিনায় থাকো, থাকবে না। এই যে বেলালকে যদি দুনিয়ার জমিনে মদিনায় আযান দেওয়াইতে হয়, মদিনায় যদি রাখতে হয়, এই মদিনাতে বর্তমানে দুইটা পোলা আছে। এই দুইটা পোলা কইলে বেলাল আযানও দিব, মদিনায়ও থাকবো। এখন দুই পার্টি কই এই পোলা দুইটা কে? এই দুইটা হলো আমার নবীর আদরের কলিজার নাতি, যার নাম হলো ইমাম হাসান, যার নাম হলো ইমাম হুসাইন। কেন আহারে ভাই ওদের বিষয় আসেনি, ঢুকতেছেনি, ডাক দিয়া বল ওরা কোথায়? খবর
খবর দাও। এবার তারা আসলেন, কই কেন আনছেন? কই বেলাল নবী যাওয়ার পরে বেলাল মন খারাপ, এখন এসেছে, ধরা পড়েছে। বেলালরে বলছি আজান দিত, বেলাল আজান দেয় না। আপনারা বললে একটু বেলাল আজান দিবে কিনা জিজ্ঞেস করেন। ইমামে হুসাইন বড় ট্যালেন্ট, ডাক দিয়া বলে বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে আজানের ধাক্কা গিয়ে আরশে আজিমের মধ্যে লেগে সকালের ফজর হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বেলাল কি বলবে? মদিনার সব দায়িত্বশীল লোকদের সামনে না করেছে, ছোট্ট দুইটা বাচ্চার সামনে কি বলবে? এই বেলাল ডাক দিয়ে বলে, হা ও বন্ধুরি আমার। বেলাল কয়, আমি যদি এখন না করি হুসাইনে কষ্ট পাইব। আমার নবী কইছে আমার আবগাদা ঘুমা ফাদা আবগাদানি, এই দুইজন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাবো। আপনি নবী আমার নবীর দিন কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য বেলাল বলেন, ও নবীর নাতি আদরের দুলহা, আমি আপনার অনুরোধে আজান দিতে রাজি হইয়া গেলাম। এবার মদিনার অলিতে গলিতে এলান হয়ে গেল। এলান হয়ে যাওয়ার পর মহিলারা এসেছে। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? মহিলার মাহফিল আসবে, কোনো অসুবিধা নাই। তবে শর্ত হলো মহিলার মতো করে পর্দার আড়ালে সুন্দর করে তারা বসে বসে ওয়াজ শুনবে। কারণ দিনের কথা পুরুষ মহিলা সবার জন্যই ফরজ। কথা বলে জামাইরা তো ওয়াজ আসলে ওর সঙ্গে ওয়াজের কথা আলোচনা করে না, ঝগড়া খুঁজে আই বসে না। আবার ওয়াজ থেকে হইনা গিয়ে বুয়াইতের কাছে কি কইব? এই জন্য জামাই বললো পুরুষের প্যান্ডেলে, স্ত্রী বসবো মহিলা প্যান্ডেলে। যাওয়ার সময় দুইজন বাড়িতে যাইব। কথা বল ঠিক কিনা? এক চাইতে ভাঙ্গা কেউ বলতো না। বেলাল আজান দিব, মহিলারা পর্যন্ত লাইন বাইন্দা আসছে। না জানি বেলাল শেষ আজান এবার মদিনা থেকে চলে যাই, শেষবারের মতো আজানটা শুননা লই। দেখেন ছেলেরা ছেলের দল নিয়ে আইছে, মেয়েরা মেয়ের দল নিয়ে আইছে, মহিলারা মহিলার দল নিয়ে আইছে, পুরুষের গ্রুপ নিয়ে আইছে, ছোট ছোট বাচ্চারা গ্রুপ নিয়ে আইছে বেলালের আজান শোনার জন্য। সব পড়ে গেছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা মসজিদের কাছে তারা যাইয়া দাঁড়াইছে। কই জানেননি? ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজার কাছে যাইয়া দাঁড়াইছে। মুরব্বিরা ডাক দিয়ে কো, ছোট বাচ্চারা তোমরা বেলালের আজান যদি এত দূরে থাকো শুনবা না, বেলালের কাছে এসে আজান শোনো। কয় না 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 না, বেলালের কাছে যাইয়া আজান শুনতাম না। ছোট ছোট বাচ্চারা কয় আমার আম্মা কইছে আমার নবী নাকি তারে মুয়াজ্জিন বানায় গেছে, এই লোকটা আজান দিলে নাকি আরশে আজিমে ধাক্কা লাগতো। আমার মা বলেছে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে সেই ছেলেটা সেই লোকটা আজান বন্ধ করে মদিনা ছেড়ে চলে গেছে। আজকে আমি বেলালের কাছে যাইতাম না, আমাদের মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবী রওজার ভিতর থেকে বের হয়ে আসবে। ছোট বাচ্চার মন। এবার বেলাল আজান দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
ছাত্র জীবনে শুনেছিলাম একটি গজল, এখন ওয়াজের মাঠে এসে দেখলাম এই গজলটাই 3 ঘন্টার ওয়াজ। আল্লাহু আকবার। সবাই সেদিন বলছিল উঠো বিল্লাহি এই মুরব্বীরা ফেমাস গজল ছিল একদম। আমার আব্বা গাইতো কয়েকটা গজলের মধ্যে এই গজলটা হয়ে যায়। ওই মুরব্বীদের আমি এখন দেখতেছি যে না কিসের পুরান গজল, এক একটা গজলের ভিতরে 3 ঘন্টার প্রেম। এখন তো গজল গাই অনেক কিছু পাওয়া যায়। আর ওই সময় এক একটা গজল হাজার চিন্তা করে এক একটা কলি লিখতো, এক একটা কলি লিখতেছিল প্রেম ভালোবাসা। বলেন আমার সঙ্গে উঠো বিল্লাহি সময় হয়ে সুরে শুনবার মনে মধুর সুরে শুনবার মনে সর্বলোকে কথা বলতে উঠে বিলাস মিনারতে সর্বলোকে কথা বলতে উঠে বিলাস মিনারতে এমন কিনা নবীর পাগল খুঁজে পাওয়া